তো কি হে কেমন হয়েছে? সো হে গাইস, আমি সঙ্গমা তোমাদের সাথে সমন্বয় ব্লগস। তো দেখতেই পাচ্ছ যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এদিকে সূর্য মামা এখান থেকে উকিও দিয়ে দিয়েছে। তো কলেজ যেতে হবে, তো তোমরা আগের ব্লগে দেখেইছো যে আজকে 10টার সময় আবার কলেজে যেতে হবে। তো তাই জন্য রেডি হয়ে কলেজ যাবো। তো তার আগে কিছু বাজারে যাবো, বাজার করে নিয়ে আসতে হবে, যেহেতু খিদা পেয়ে গেছে। তো ভাত রান্না করে খেয়েই তারপরে যাব। আমার চুলটাকে একটু ইগনোর করো, এটা এরকম হয়ে গেছে। আর এখানে যে মিররটা লাগানো আছে সেটা সিচুয়েশনটা ঠিক আমার জীবনের মতোই, ঠিক আছে। চলো বেশি কথা না বলে বাজারের দিকে একটু যাওয়া যাক। বাজারে কি পাই সেগুলো নিয়ে এসে রুমে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু কলেজের দিকে যাবো। আর পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে স্কিপ না করে পুরো ব্লগটাকে দেখতে হবে। আর অনেকেই ব্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, কি করছো তোমরা? তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। 500 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে আমাদেরকে। তো চলো যাওয়া যাক। এই দেখো এই যে রুমগুলোতে এই যে দেখতে পাচ্ছ, এই জীবাণুগুলোই থাকে বেশি। তাই জন্য রুমটাকে আজকের বিকালে এসে চেঞ্জ করতে দরকার। ফাইনালি লিফটের সামনে চলে এসেছি, আর এই যে লিফট দপদপ করছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ডের মিউজিক আর এই লাইট দপদপ কেমন। আর এখানে একটা নিয়মাবলী সতর্কবার্তা দিয়ে রেখেছে, 12 বছরের নিচে ছেলে বা মেয়েরা একা লিফটে উঠবেন না, অবশ্যই পরিবারের লোকজনের সঙ্গে উঠবেন। লিফটে একসাথে 4 জনের বেশি ওঠার নিষেধ। লিফট বন্ধ হয়ে গেলে লিফটের দরজায় হাত দেবেন না। ইহা বাস্তবতা। আর পিছনের দৃশ্যটা তো দেখেছি, একদম ভারসাম্য। তো লিফট আমাদের খুলে গেছে, আমরা যাবো এখন গ্রাউন্ড ফ্লোরে। হ্যাঁ উঠে বলো। গ্রাউন্ডে যাবে তো? না, জোর চালু। প্রথমে এটা মনে হয় গ্রাউন্ডে যাবে, তারপরে মনে হয় চালিয়ে যাবে। চালিয়ে যাবে। ও তাহলে হয়তো আগে চালিয়ে যাবে। ওই প্রথমে গ্রাউন্ডে যাবে, তারপরে আবার চালিয়ে। মানে আপনাকে প্রথমে তাহলে নিচে যেতে হবে, নিচ থেকে এসে আবার 4 নম্বরে যেতে হবে। তো লিফট থেকে নেমে পড়েছে একটা কাকা। ও ঠিকঠাক মতো করে লিফটের ব্যাপারে ঠিক কিছু জানে না, কেমন ও চলছে। আর এখানে সব ক্যাচা হয়ে আছে, আজকে বিকালে এটাকে কলেজ থেকে এসে চেঞ্জ করতে হবে। আর ঠিক এখান থেকে কন্ডিশনটা ঠিক এইরকম। তো চলো পাঁচটা দিয়ে দাও, আর জল একটা দিবে, কেমন। আর আদা রসুনের পেস্ট আছে? আদা রসুনের পেস্ট দিবে। ওই 30 টাকার একটা দিয়ে দাও। তো মোটামুটি সামনের দোকান থেকে সামান্য কিছু বাজার করে নিয়েছি, রুমে গিয়ে বলছি চলো লিফটে উঠি। তো বন্ধুরা বাজার থেকে নিয়ে চলে এসেছি একটা জল, 5টা ডিম, আর একটা আদা রসুনের পেস্ট। আর এদিকে বসে দিয়েছি ভাত, ওদিকে ডিমের তরকারি হবে, তাই জন্য আলু ফালুগুলো কাটতে হবে। তো চলো ওই সব জিনিস ফিনিস রেডি করা যাক, সব কিছু করে রান্না বান্না করতে হবে, ঠিক আছে। একাই 100 এদিকে ভাত তো মোটামুটি আর আধা পাকা হয়তো হয়ে যাবে। এদিকে আলু আর ডিম ভাজার জন্য পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, যেহেতু দুবেলা রান্না একবারে করে নেবো। তো চলো এগুলোকে সব কিছু কমপ্লিট করা যাক হালকা হালকা করে। কড়াই তেল দিয়েছি, আর তেল হয়তো হালকা গরম হয়ে গেছে। তো প্রথমে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো। তো চলো আস্তে আস্তে করে আলুগুলো ছাড়বে, নাহলে তেলটা টিকে তোমার হাতে লাগবে, হাতে লাগলে আবার কলগেট নিতে হবে, সে আগে বিশাল বড় ঝামেলা। তো তার আগে আমি হালকা হালকা করে আলুগুলোকে ছেড়ে দেবো। দেখো চ করে আওয়াজ হবে একটা, কিন্তু চ করে আওয়াজ হচ্ছে মানে তেল পুরো প্রপারলি ভাবে গরম হয়ে গেছে। তো চলো, তো ডিম ফাটানোর আগে সব কিছু নিয়ে নিয়েছি, এবার ভালো করে এই জামেই ফাটিয়ে নেবো আমি। কোনো বাটি সেরকম কিছু নেই, কারণ একটা বাটি করলে 2টা বাটি ধুতে হয়। তো তাই জন্য। আর ভাত ওদিকে হয়ে আসছে, গ্যাস জ্বলছে তো? হ্যাঁ গ্যাস জ্বলছে। এইরকম ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সো বন্ধুরা এদিকে অমলেট হচ্ছে, এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, ডিমটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো রেখে দিয়েছি আলুর সাথে ডিমের একটা কম্বিনেশন হবে বলে। তো চলো এটাকে ভাজা কমপ্লিট করা যাক, কেমন। আর এই হচ্ছে আমার অবস্থা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার ভিডিওটা আমি আর নিতে পারিনি, আর দেখতেই পাচ্ছ একদম ফুল রেডি হয়ে গেছি। তো চলো নিচে যাবো, ওলা বা উবের যে কোনো কিছু একটা করবো, করে একদম ডাইরেক্ট কলেজে যাবো। রাস্তায় যেতে যেতে বাদ বাকি তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করছি, চলো।
লেটার লেখার জন্য জেরক্স পেজ নিয়ে নিয়েছি আর চলে এসেছি কলেজ। ওখানে প্রায় অনেক কিছু হয়ে গেছে, নতুন দোকান সব কিছু চেঞ্জ, পরিবর্তন অনেক কিছু। তো চলো এবার ঢোকা যাক, এই সাইড দিয়ে ঢুকে যেতে হবে। তো কলেজের ভিতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি প্রিন্সিপাল রুমের সামনে বসে আছি। তো ট্রান্সফার সার্টিফিকেট নেওয়ার জন্য লেটারটা লিখে আমি সাবমিট করে দিয়েছি। তো ওখান থেকে এবার ডাকবে বললো, তো তাই অপেক্ষা করছি এখানে। তো ওখান থেকে আমাকে বললো যে ট্রাস্ট অফিসে চলে যাও। তো এখন চলে এসেছি ট্রাস্ট অফিসে। যেহেতু ট্রান্সফার সার্টিফিকেট নেওয়ার জন্য কিছু অ্যামাউন্ট পে করতে হয়, তো সেই অ্যামাউন্টটা পে করে রিসিভ কপিটা নিয়ে গিয়ে আবার ওখানে দেখালে তারপর আমাকে ট্রান্সফার সার্টিফিকেটটা দেবে। আর লাস্টবারের মতো আমি টাটা করছি আমার আইডেন্টি কার্ডটাকে, যেহেতু সব কিছু নেওয়ার সাথে সাথে এটাকেও ওখানে সাবমিট করতে হবে। আর টিসির জন্য সব কিছু কাজ কমপ্লিট করে এই ফর্ম সাবমিট করে দিলাম। সব কিছু মোটামুটি হয়ে গেছে, শুধু একটা জিনিসই মিস হয়ে গেল, আইডেন্টি কার্ডটা। অনেক স্মৃতি ছিল আইডেন্টি কার্ডটার সাথে। আর এই হচ্ছে আমাদের কলেজের ক্যাম্পাস। গাছটা এখনো এইরকম, কিন্তু যখন পাতাগুলো আসবে দেখতে কত সুন্দর। কাজ কমপ্লিট করতে করতে পেয়ে গেছে প্রচণ্ড জোর খিদে, তাই চলে এসেছি বড়া পাও খাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি। তো চলো একটু খাওয়া দাওয়া শুরু করা যাক। সব কাজ কমপ্লিট করে এখন একটু বসে আছি এখানে, একটু রেস্ট নিচ্ছি। একটু টিফিনে হলো, প্রায় সব কিছু পেয়ে গেছে। আর 3টা সার্টিফিকেট আমার বাকি আছে, তো ওটার জন্য আবার কালকে আসতে হবে। বসে আছি আর রোদের তাপটা এখন দেখতে পাচ্ছি। চলো একটু বসি হালকা করে, তারপর বেরিয়ে যাবো। আর যাওয়ার সময় ওলা বা উবের করে নেবো, আবার করে নিয়ে বেরোবো। আজ নয় কাল এরকম করে চালিয়ে যাচ্ছে মোটামুটি। আর এই যে Volkswagen Polo, क्या मस्त लगता है मुझे। উবেরে চলে এসছে আর উঠেও বলছি এবার একদম যাই রুমে চলে এসছি রুমে। আর দেখতেই পাচ্ছ, আর বাইরে থেকে চপ ফপ নিয়ে চলে এসেছি মুড়ি খাওয়ার জন্য। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে, দেখতেই পাচ্ছ যে একদম পুরো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো এবার মুড়ি টুড়ি খাবো। তো তার জন্য এদিকে থালা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে চপ ফপ রেডি করবো। আর এখান থেকে ঠিক আছে। তো চলো প্রথমে ছড়িগুলো ধুয়ে নিই। আর এখান থেকে একটাই শশা পড়ে আছে, শশা একটা, পেঁয়াজ একটা, এই সাইডে একটু রেখে দিই। আর লেবু থাক, লেবু পাশে আছে। চলো, আর সকালে মর্নিংয়ে কিছু আলু ছিল, তো এগুলো আবার মুড়িতে দিয়ে দেবো হালকা হালকা করে। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। দেখতেই পাচ্ছ যে এখন আমি রয়েছি রুমে। তো খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম বাইরে, আর মোবাইলটা নিয়ে যেতেই ভুলে গেছি। তো সেই রকম কিছু ক্লিপ আমি নিতে পারিনি। তো বাড়িতে এসেই ভাবলাম যে চলো তোমাদের সাথে ছোট করে একটু শেয়ার করা যাক। তো যেহেতু এই রুমের অবস্থা তোমরা দেখেইছো যেদিন আমি ফার্স্ট এই রুমে ঢুকি, তো তাই ভাবলাম যে এই রুমটাকে এবার ছাড়া যাক, কারণ রুমের অবস্থা সত্যিই খুবই খারাপ। যেহেতু আমার খুব ইমার্জেন্সি ছিল বলে আমি 2 দিনের 3 দিনের জন্য রুমটা নিয়ে নিয়েছিলাম, আর কালকে আমার 3 দিন পুরো পূরণ হয়ে যাবে। তো এই বাজেটের মধ্যে 500 টাকায় এখানে আরও বেটার, আরও ভালো ভালো রুম আছে। তো পাশাপাশি আর একটা রুম আমি দেখে চলে এসেছি। তো তাই জন্যই কিছুক্ষণ আগে আমি বেরিয়েছিলাম, কিন্তু মোবাইলটা নিয়ে যেতে আমি ভুলে গেছি। তো সেই রুমেই আমি কালকে আবার শিফট করবো। তো তার পুরো ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি, রুম তো পুরো আনক্লিন, এর কথা বাদই দাও। এদিকে আরশোলা ঘোরাঘুরি করছিল। তো জলের ড্রামটা মোটামুটি জল একটু আছে, গ্যাস তো শেষ নাই করলে চলে বলে। আর এদিকটাও তো আনক্লিন। আর এই হচ্ছে আমার অবস্থা। সো তো ঠিক আছে, মোটামুটি আজকে রাতটা এখানে একটু কাটানো যাক। কালকে আবার অন্য একটা রুমে চলে যাবো। তো পুরো ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর আরেকটা কথা, তোমরা হোয়াইট ফিল্ডে যদি কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে, কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যদি কেউ এসে থাকো, আর যদি হোয়াইট ফিল্ডে রুম নাও, তো একটু ভালোভাবে খোঁজাখুঁজি করবে। এখানে রুম শুরু হয় 300 টাকা থেকে। তো তোমাদের যেই রকম লাগবে, একজন 300 টাকায় মোটামুটি ভালোভাবে
থাকা হয়ে যাবে একজনের। এবার দুজন হলে 350-400 মোটামুটি। এখানে রুম শুরু হয় 300 টাকা থেকে। গ্যাস আলাদা থাকে, আবার কিছু কিছু সময় গ্যাস ইনক্লুড থাকে, জলও সেম ব্যাপার। তো ওটা তোমরা দেখে নিও, আর রুম টুমও একটু দেখে নিও, আর যার যেরকম পছন্দ সে সেরকমভাবেই নিও। আমার তো এই রুমটো একদমই ভালো লাগছে না, তো তাই জন্য। আর এই দেখো টিকটিকি, ঠিক আছে, আর এখানে থাকে 800 টাকা, তার জন্যই রুমটা আমার চেঞ্জ করা। আজকের ব্লগটাকে বেশি বড় করছি না, আজকের ব্লগটি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ব্লগটি যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে একদম বলো না। টাটা।